আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির টপিক হচ্ছে বর্তমান প্রজন্মের ৫টি ব্যাড হ্যাবিটস বা খারাপ অভ্যাস নিয়ে। এর মধ্যে প্রথম সমস্যাটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো এবং রিলস ভিডিওর প্রতি আসক্তি। তো এটা কেন হচ্ছে যদি প্রশ্ন করি, সাধারণত আমরা যারা দর্শকরা রয়েছি তারা একটা বাউন্ডারির মধ্যে থেকে বা আমাদের পছন্দের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোই দেখার চেষ্টা করি এবং সেগুলোই অ্যালগোরিদম আমাদেরকে সাজেস্ট করে। তো এই পছন্দের কন্টেন্ট স্বাভাবিকভাবে আমরা স্পেন্ড করি। আমরা উদ্দেশ্য নিয়ে যাই যে আমরা কিছু মিনিট স্পেন্ড করব যাতে ডোপামিন রিলিজ হবে বা আমাদের ভালো লাগবে, এর জন্য আমরা কিছু মিনিটের জন্য যাই, হয়তো বা কিছু একটা সময় নির্ধারণ করে যাই। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা চলে এসেছে। সেই সমস্যাটা কি? বর্তমান সময়ের রিলস বা যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেগুলা এক ধরনের সমস্যা তৈরি করছে। কিভাবে করছে? রিলসের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে একটা মূল বিষয়কে উপস্থাপন করা হয় যে আপনি যদি একটু কিছু সেকেন্ড মিস করেন তাহলে আপনি একটা বিষয় সম্পর্কে অবগত থাকবেন না। আর আপনি এই বিষয়টার প্রতি কিউরিয়াস যে কী হচ্ছে দেখি। যেমন আমার কিছুক্ষণ পর পড়তে যেতে হবে, তো আমি ভাবতেছি যে আমি 5 মিনিটের পরেই মোবাইল অফ করে পড়তে যাব, কিন্তু একটা রিলস স্ক্রল করলো আরেকটা, এই এটা তো দেখতে হবে, না দেখলে হবে না। ও, এর 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ও, এদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি লেগেছে, দেখতে হবে 60 সেকেন্ড, এইভাবে করি। তাহলে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়? সমস্যাটা সমাধানের জন্য একটা সিম্পল এবং খুবই সহজ একটা উপায়, সেটা হচ্ছে আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার ইমোশনগুলোকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি এই সমাধান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না, এবং এটা করতে হলে সময় লাগবে। একদিন টার্গেট নিলেন যে আমি আর মোবাইল কম চালাবো, আমার প্রয়োজন ব্যতীত আমি এটা চালাবো না, আমি এটা সদ্ব্যবহার করব। তো ওই ওই এইমটাকে বা ওই গোলটাকে বাস্তবায়ন করতে হলে আপনার অবশ্যই একটা দীর্ঘ সময় লাগবে। বুঝতে পেরেছেন? এই যে আপনার একটা কিউরিসিটি যেটা তৈরি হয় আপনার মনে, যে এটা কি, এরপর কি হলো দেখি, এই ইমোশনটা সমসাময়িক সময়ের জন্য, এটা তো আর সামগ্রিকভাবে আপনাকে উপকৃত করছে না। সুতরাং এই ইমোশনটা, আপনি এটা চিন্তা করবেন যে এটা সমসাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আমার ডোপামিন রিলিজ করবে বা চিপ ডোপামিন রিলিজ করবে, যেটা আমাকে সান্ত্বনা দেয়। সুতরাং ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি করতে চান, আপনার এইটা বর্জন করতে হবে এবং আপনার আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে। এখন আমি কাউকে বেশি না, 15 থেকে 20 মিনিট যদি অবজার্ভ করব বা করি একজন মানুষকে, যে যার হাতে একটা আইসিটি ডিভাইস, সে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছে, কিন্তু আমি 15 মিনিটের জন্য শুধু জাস্ট অবজার্ভ করলাম, আমি শুধু দেখবো সে কখনো কাঁদছে, সে কখনো হাসছে, সে কখনো আবার রেগে যাচ্ছে, সে কখনো আবার মনোযোগ সহকারে কী জানি দেখছে। কিন্তু এটা তো আমাদের বাস্তব জীবন না। আমাদের বাস্তব জীবন হচ্ছে স্বাভাবিকভাবে দুনিয়ারকে সময় দেওয়া বা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করা। একটা ডিভাইস, সামান্য একটা ছোট ডিভাইসের দিকে আমরা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি। যে 15 মিনিট জাস্ট অবজার্ভ করবেন, দেখবে সে কখনো হাসছে, মুচকি মুচকি করে, আবার কখনো কাঁদছে, আবার কখনো রাগ রাগ করছে, ইমোশন চেঞ্জ হচ্ছে। এটা তো একটা পাগলামো টাইপের বিষয় না? আমাদের দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। বর্তমান প্রজন্মের অনেক তরুণ তরুণী, কিশোর কিশোরী আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে এটা কেন হচ্ছে? স্বাভাবিকভাবে অন্যতম কারণই হচ্ছে আইসিটি ডিভাইস। আইসিটি ডিভাইসটা কোভিড-19 পরবর্তী সময় থেকে এতটা ইম্প্যাক্ট ফেলেছে পুরো বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়। এটি তরুণ তরুণী এবং যুবক যুবতীদের খুবই মারাত্মকভাবে তাদের ইফেক্ট করছে। বিশেষ করে আইসিটি ডিভাইসটা তৈরি করা হয়েছে ভালো কাজের জন্য। এখন এখানে আইসিটি ডিভাইসের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা কেন আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না। সমস্যা, আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাচ্ছেন, যার ফলস্বরূপ আপনি আপনার সময়কে ইউটিলাইজ করতে পারছেন না। কিন্তু এটাকে ইউটিলাইজ করতে হলে আপনি দেখবেন, আপনি একদিন যতটুকু মোবাইল চালান তার থেকে একটু কম সময় চালিয়ে চালিয়ে দেখবেন, কিংবা মোবাইল ধরবেন না, টার্গেট দেওয়ার চেষ্টা করবেন যে আমি আজকে মোবাইলই ধরবো না, বা আমার ডিজিটাল ডিভাইস আমি প্রয়োজন ব্যতীত আর চালাবো না, এবং রেখে দিবেন। আপনার কতগুলো সময় বেঁচে যায়। আপনি নিজেই একটু অলস অলস ভাব করবেন যে কি হচ্ছে, আজকে তো সময় কাটছেই না। এতদিন তো সময় একদম বিদ্যুতের গতিতে ছুটতো, আজকে তো সময় কাটছেই না। কেন হচ্ছে? এই যে ঘন্টার পর ঘন্টা আপনি যে মোবাইল স্ক্রল করছেন, এটা আপনি শর্টস রিলস দেখছেন, এটা আপনি
বুঝতেই পারছেন না যে কীভাবে সময় চলে যাচ্ছে। কিন্তু এটা একদিন বন্ধ করে দেখবেন, এটাও ওই সেম ধীরে ধীরে করতে হবে, স্টেপ বাই স্টেপ। একদিন সময় নিলেন যে আমি একটু কম দেখবো, আর একটু কম চালাবো, এরকম করতে করতে অভ্যাস হয়ে যাবে। আপনি আর আইসিটি ডিভাইস আপনার প্রয়োজন ব্যতীত হাতও দেবেন না। তো এইটাই হচ্ছে অন্যতম সমস্যা, যে সময়ের সদ্ব্যবহার বা ইউটিলাইজেশন আমরা করতে পারি না, যেটা সমসাময়িক সময়ের জন্য আমাদের জন্য খুবই ভালো হতে পারে, কিন্তু সাময়িক সময়ের জন্য মারাত্মকভাবে, আমি বিলিভ মি, মারাত্মকভাবে ভবিষ্যতে এটা আমাদের ইম্প্যাক্ট করবে। আমাদের কর্মজীবন হোক, সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, সাংস্কৃতিক জীবন হোক, ঐতিহ্যগত দিক দিয়েই হোক, ইম্প্যাক্ট পড়বে। এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, পক্ষপাতিত্ব একটা প্রচলিত বিষয় হয়ে গিয়েছে। পক্ষপাতিত্ব ছোট বিষয় হোক, বড় বিষয় হোক, সিরিয়াস বিষয় হোক, বিশেষ করে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে আমরা পক্ষপাতিত্ব করি এবং বড় ধরনের একটা সমস্যা তৈরি করি। কিভাবে তৈরি করি? আমার একটা ফেভারিট কার্টুন, সেটা আমি দেখি, আমার নিয়মিত ভালো লাগে। অন্য কেউ এসে একটা কমেন্ট করলো যে এটা তো আমার ভালো লাগে না, স্বাভাবিকভাবে সে দিতে পারে, কারণ তার বাকস্বাধীনতা আছে। তাকে আমরা একদম তার প্রতি রাগান্বিত হয়ে যাই, সিরিয়াস নিয়ে নিই তার কথাকে, এবং তার সাথে তুচ্ছ একটা বিষয় তর্ক শুরু করে দিই। একইভাবে ফেভারিট মুভি, ফেভারিট খেলোয়াড়, বিভিন্ন স্পোর্টস রিলেটেড কন্টেন্ট নিয়ে আমরা হরহামেশাই তর্ক করতে থাকি। তো এইটা আমাদের, এইখানেও আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। চলমানকৃত যে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটার মধ্যে একটা দল হেরে গিয়েছে দেখে আত্মহত্যা করেছে। এখন আত্মহত্যা করেছে কিনা সেটা জানি না, সেটা সত্য নাকি মিথ্যা, কিন্তু অনেকেই আবার পেরেশানিতে ভুগছেন, মানসিকভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, অত্যন্ত খারাপ করছেন। অন্তত মানসিকভাবে এটা খেলা, ওই একটা খেলা, আর কোথায় মানসিকভাবে আপনি আপনার ব্রেনকে ড্যামেজ দিচ্ছেন। খেলা আপনি দেখবেন, আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি খেলা দেখবেন, উপভোগ করুন আপনার ইচ্ছা, বাট এটাকে সিরিয়াস টার্মে নিয়ে যাওয়া অত্যন্ত ভুল কাজ। এটা বর্তমান প্রজন্মের আমরা হরহামেশাই করে আসছি, সেটা অত্যন্ত খারাপ এবং দুঃখজনক। দ্বিতীয় যেই সমস্যাটি হচ্ছে, এটি বর্তমান প্রজন্মের অধিকাংশ যুবক যুবতী, তরুণ তরুণীদের মধ্যে ঘটে থাকে। আমরা এই খারাপ অভ্যাসটির অংশীদার হই নিজের অগোচরে। সেটি হচ্ছে নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করা, বা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মানুষদের সাথে তুলনা করি নিজেদেরকে, এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি। কিন্তু এটি অত্যন্ত মারাত্মক, এবং আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো খারাপ বিষয় হয়ে উঠেছে, কেননা এর জন্য বড় বড় সমস্যাও তৈরি হচ্ছে। আমরা মা বাবার কাছে বায়না ধরি যে আমি তার মতো হবো, আমাকে তার মতো পোশাক পরিচ্ছদ কিনে দাও, আমি সেটাই পরবো। আপনি যে দেখবেন, সে তার ওই একটা সোশ্যাল মিডিয়ার ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করছে। শুধু ক্যামেরাম্যান এভাবে বলে, সে শুধু ট্রায়াল দিচ্ছে। ওইখানেই তার সেই ছবি তোলার মূল উৎসটা আর কি নিহিত, যে আদতেও সে কীরূপ, বা সে এটার পিছনে কতটুকু পরিশ্রম দিচ্ছে। হয়তো বা লাস্টের আউটপুটটাই সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যে না আমি এরকম, কিন্তু এর পিছনে সে কতটুকু পরিশ্রম করেছে সেটা আমরা বুঝেছি। সুতরাং এই একটা ছবি দেখেই আমাদের তার মতো হতে চাওয়া, এটা থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের এখানেও আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। যেই দুইটা সমস্যা বললাম, দুইটার মধ্যে ইমোশন অবশ্যই কন্ট্রোল করতে হবে। আমাদের 4 নাম্বার বিষয়টি হলো সমালোচনা গ্রহণ করতে না পারা। এখন সমালোচনা গ্রহণ করতে বলতে, আমাদের সমবয়সী, বিশেষ করে আমাদের সমবয়সী যারা রয়েছে, তারা যখন আমাদেরকে বলে যে তুই এই কাজটা এভাবে করলে ভালো হতো, আর এই কাজটা এভাবে করেছিস ভালো হয়নি, আপনি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে আপনি সেটাকে আপনার ইগোতে নিয়ে নেন, এবং আপনি মনে করেন তুই আমার সমবয়সী, তুই তো আর আমার গুরুজন না যে তুই আমাকে এত কথা শোনাচ্ছিস কেন, বা এত জ্ঞান দিচ্ছিস কেন, কি বলছে একটু ভেবে দেখি। কিন্তু না, ওই যে আমরা ইগোতে নিয়ে নিই, মানে আমরা একটু উত্তেজিত। বর্তমান প্রজন্মের মানে আমি সবাইকে মিন করছি না, সবাই এরকম না আমি জানি, বাট অনেকেই দেখা যাবে আমরা কি করি, একটা কথাকে ইগোতে নিয়ে নিই, এবং অনেক বড় ধরনের একটা ছোট বিষয়কে অনেক বড় ধরনের বড়ভাবে নিয়ে যাই। এটা থেকে এড়িয়ে যে চলবে, এটা থেকে যারাই এড়িয়ে চলে, তারাই তার জীবনের অনেক সময় বাঁচাতে পারে, এবং খুবই
নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে, নিজের দৈনন্দিন জীবনকে। সমালোচনার অর্থ অনেকেই আমরা জানি না। আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলোর মধ্যে বলেছি, একটা পুরা ছোট একটা ভিডিও আছে সংক্ষিপ্ত, সেটার মধ্যে আমি সমালোচনা সম্পর্কে এক্সপ্লেন করেছি। সমালোচনা বলতে হচ্ছে ভালো দিকটাও তুলে ধরা হবে, খারাপ দিকটাও তুলে ধরা হবে। সমালোচনার কিছু রিজন আছে, এর মধ্যে অন্যতম রিজন হচ্ছে আমাকে সঠিক দিকে নিয়ে যাবে। মানে আমি একটা চিন্তা করলাম, এখন এই চিন্তাটার সমালোচনা করলো কেউ, এখন এই চিন্তাটার ভালোটাও তুলে ধরবে, খারাপটাও তুলে ধরবে, এবং তারপর আমার চিন্তাটাকে মানে চিন্তাটাকে চেঞ্জ করবে যে না দেখো এখানে এটা সমস্যা আছে, এটা তুমি মানে এটা তুমি শুধরাতে পারো, এটা তোমার ভালো দিক, এটা থেকে আমি উৎসাহিত হব। সুতরাং সমালোচনা মানে হচ্ছে খারাপটাও তুলে ধরা, ভালোটাও তুলে ধরা, শুধু খারাপটা তুলে ধরা না, কিংবা শুধু ভালোটা তুলে ধরা না। তো সমালোচনা করেছে, সমালোচনা সহ্য করতে হবে। জীবনটাকে আরও সুগঠিত করতে চাইলে, সুবিন্যস্ত করতে চাইলে অবশ্যই আমাদের সমালোচনা গ্রহণ করার যেই স্কিল সেটা ডেভেলপ করতে হবে। সর্বোপরি 5 নাম্বার সমস্যাটা বা খারাপ অভ্যেসটা হচ্ছে সৃজনশীল কাজের প্রতি অনীহা। এখন কেন অনীহা? অন্যতম কারণ ওই যে বললাম, বর্তমান সময় ইন্টারন্যাশনালাইজেশন, ডিজিটালাইজেশনের যুগ। এই যুগে সবার হাতে হাতে একটা আইসিটি ডিভাইস। সেই আইসিটি ডিভাইসের প্রতি আমরা ঘন্টার পর ঘন্টা সময় ওয়েস্ট বলবো না, মানে সময় টাইম স্পেন্ড করছি, হয়তো বা এটাকে ওয়েস্টও বলা যায়। সৃজনশীল কাজ কখন আমরা করতে পারবো? যখন আমাদের হাতে সময় থাকবে। সময়টাকে এখন সময় কীভাবে বাঁচাবো? ইউটিলাইজ করতে হবে সময়, অর্থাৎ সৎ ব্যবহার করতে হবে সময়ের, রুটিন মাফিক চলতে হবে। আর সৃজনশীল কাজ কি? ক্রিয়েটিভ কাজ করতে হলে প্রথমে আমাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আনতে হবে। সেটার জন্য একটু স্থির হয়ে 24 ঘন্টা দৌড়াদৌড়ি না করে, মোবাইলের প্রতি সময় না দিয়ে স্থির হয়ে ভাবতে হবে যে কী করা যায়, কী করা যায়। যেমন আপনাকে আমি যদি একটা সাজেস্ট করি, আমরা অনেকেই একটা গোল দিয়ে রাখি যে আমি এখন শাওয়ার নেব, শাওয়ার নিয়ে আসার পর থেকে একটু বিশ্রাম নেওয়ার পূর্বে 15 মিনিট মোবাইল চালাবো। সেই 15 মিনিটেই আপনি একটা কাজ করতে পারেন, একটা সৃজনশীল কাজ। নিজের মনে যেই চিন্তা চেতনা আসে যে কি করা যায়, আপনি সমাজকে নিয়ে কী ভাবেন, বা আপনার একজন ফেভারিট বন্ধু রয়েছে, সেই বন্ধুকে নিয়ে আপনি একটা লেখা লিখতে পারেন যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম এটা এটা, কিংবা আপনার মনে যা আসে তাই লিখবেন। এখন আপনি ভাববেন লিখে কি হবে? এইটার প্রতি যে অনীহা তৈরি হয়, এই অনীহাটাই বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে রয়েছে। কিন্তু এইটা লেখার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে আরও শার্প করবেন, আপনি আপনার সৃজনশীলতা বৃদ্ধি করবেন, আপনার চিন্তাধারা, ওয়ে অফ থিঙ্কিং চেঞ্জ হবে, যেটা চেঞ্জ করার মাধ্যমে আপনি এটা আপনার কর্মজীবনে কাজে লাগবে, আপনার পুরো সামগ্রিক জীবনে ইহকালে কাজে লাগবে, পরকালেও কাজে লাগতে পারে। আচ্ছা, তো আমাদের যেই ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে, বদ অভ্যাস বা খারাপ অভ্যাস, সেগুলোকে চেঞ্জ করতে হবে। ভিডিওটি শেষ করব একটি মেসেজের মাধ্যমে, যে একটি ভালো সিদ্ধান্ত একটি দিনকে বদলাতে পারে, এবং একটি ভালো অভ্যাস পুরো জীবনকে বদলাতে পারে। আর ভালো অভ্যাস প্রতিদিনের ভালো সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই তৈরি হয়, যা ভবিষ্যতে হয়তো বা আপনার জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।